ইউটিউব কোন দিকে কারে নিয়ে যাইতেছে কইতেইতাম না। বুর্গে বুর্গে বাদে ইম্মা শাইন ও সেফার লিয়া রোমান্টিক দেয়া, এটার নাম কি? তানজিলে এক রোমান্টিক দেয়া শুরু করে দিছে। এখন লুলুরও রোমান্টিক বাড়ি গেছে। ভাইয়াকে নিয়ে কিভাবে ছবি তুলে দেখেন না, তানজিলা দেখে দেখে সবাই স্মার্ট হয়ে যেতেছে, মোটরে লয়ে যেতেছে। মাগো এই তানজিলে ইদুরি গুটগুটটা বাত্তি জুনা নারকেল ইতি বিশ্বাস করতেন না, মানে পুরাই মানে খুকি ফেল। হিতে দাসওয়ালা নাগিনের চেহারাটা তো আজ্জা দিয়ে আইলো, কেমনে নাক ফুলাই ফুলাই একটা স্বামীও পাইছে বাংলাদেশি। হিতিয়ন বাংলাদেশি মমি হইব বুঝিনি, চ্যানেলের নাম পরিবর্তন করে ফেলা উচিত। হিতির চ্যানেলের নাম বাংলাদেশি মমি হওয়ার দরকার, আর হিন্দি আমাদের মাইনুরের চ্যানেলের নাম বাংলাদেশি নানি রাখা উচিত। বাংলাদেশি নানি লজ্জা শর্মে আতঙ্কে তানজিলার ঘরে বাচ্চা হোক, সে কোনো রকমের পিল্লিং দেয়াইতেছে না তার কাজে কর্মে। আর তানজিল মাগো এত কুরকুরানি থাকবো না, 2 দিন থাকবো আমার বাবার বাড়িতে যাব। যেই বেড়ি নিজের বাড়ি দাবি করতে পারে না বাবার বাড়ি, রে বাবার বাড়িতে যাব। বিয়ের হরেক দিন ধরে শুরু করছে বাবার বাড়ি। তারপরে দিয়ে কি গুটগুটটা ভারতি ফুফু আমার ফুবু আসবে, কি হাক নাক না কথা। এই তানজিলের তো বিয়ের আগে কোনো দিনও দেই না ফাতে নি, আমার ফুবু আসবে, ফুবু আমার রাজকন্যা আসবে, অন্ধে এরম বুড়ি বুড়ি হাক নাক না কথা। দর্শক ওই যে চাচি শাশুড়ি দাদি শাশুড়ি ইডেরে আস্তা হাগল হইনি বেডির মতো রাস্তার মধ্যে নামলে কিছু ফকিন্নি বেডি দেখবেন পেটিকোট ব্লাউজ পরা, হেই কালো পেটিকোট আর কালো ব্লাউজ পরা। আজকে তানজিলা ভিডিওতে বলতেছে তুমি ওইখানেই থাকো, সামনে আসবা না, মানে ওই যে ক্যামেরার মধ্যে চলে আসবে হাগল নিবেডির মতো সামনে। তো টাকা গুনতেছে, বেডিও চাইতেছিল না আমি আর কি মনে ওইখানে আইতো, তো তানজিলা না করতেছে। কিভাবে দাসওয়ালা নাগিনের মতো শুরু করছে, হিতির স্বামী বাবুরে বাবু হিতির স্বামী। একটা কথা, এই কুরকুরানি খালার শুনলাম বলে 10 সপ্তাহ বাড়িছে। 10 সপ্তাহে কয় মাস হয়? 2 সপ্তাহ পার হয়ে মানে 2.5 মাস পরে মনে হয় খবর জানাইছে। কিন্তু আমাদের কুরকুরানি মাসি এমন একটা ভাব দিয়েছে মনে হয় 5 মাস। 5 মাসের আগে তো পেট দেখা যাওয়ার কথাই না, তারপরে দিয়ে আবার এই যে উঠে দাঁড়ানো বসা, মানে কি যে একটা অ্যাক্টিং দিতে আছে কুরকুরানি মাসি। কিন্তু দেখেন আর কি জানি হারে মাসি গো, মাসি এত লাফাইয়েন না, আন্নগো বাচ্চা হইলে কিন্তু আন্নগো 3 তালাক খান আপনারা ভাগেন। আপনার স্বামীর মতো পরিশ্রমী আর কেউ নাই। ওলে বা ফুলে টিয়া না থাকলে নি আপনার স্বামীর পরিশ্রম বাড়ি যেত। যদি টাকা না ইনকাম করতেন আপনার স্বামী কোনদিন দি বাঙ্গা বাড়ির হাঁকি দিয়ে বিয়ে ফালাই যে লোক ভালোবাসা। আর একটা কাহিনী হয়েছে, আপনারা তো বিয়েই করাই লোক না, শুধু ওই যে আপনি যে বিখ্যাত ফেমাস খানদানি বাংলাদেশি মম তিশার মাইয়া এলি তো আপনারা বিয়ে করাইছে। কারণ আপনি হইলেন সোনার ডিম পাড়া হাঁস, ডিম পারবেন আর ডিম ভাজি করে করে খাইব। এই তো এত বেশি লাফাইয়ের নানের মিম খালাও কিন্তু এরমে অনেক লাফ স্টোরি স্বামী সম্বন্ধে আঙ্গরে শুনাইছে। সেই স্বামী নাকি এখন মরি গেছে। হিতির 3 তালাক দিয়ান হাঙ্গুরটাকে আয়না করে বন্দি করি হাঙ্গুরটাকে মাথার মধ্যে কিলে কিলে খাইতেছে। সেদিকে কালিয়াবাট গেছে অনেকদিন পরে বাইকে দেখতে, হঠাৎ করে কালিয়াবাট এখন সুস্থ হয়ে গেছে বলে কিনলে সুস্থ হয়ে গেছে কই বাবুরে হিতিয়ান সুস্থ হয়ে গেছে। কারণ সাদিয়ার মাইয়ার হোলার হাঙ্গার মধ্যে হিতিয়ান টিং টিং করে নাইচবো, তো এলে হিতিয়ান সুস্থ হয়ে গেছে। কালিয়া বট্টি এখন হঠাৎ করে হিতি এবার হেলানির ফোলার হাঙ্গার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিছে। সাথে আছে আমাদের কালীপ্রসাদ দাস, আর এদিকে হিতি হেলানির এই যে রেসেলস বাইপারওয়ালা ঘর, এটার মধ্যে বাঙ্গারি সুঙ্গারির ইন্টেরিয়রের কাজ করছে হিতি। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে বোনকে এয়ারপোর্ট থেকে আনতে যাচ্ছি। আজকে আবার বাগদারা আসবে, মামারা আসবে, খুব খুশি। বাজার করে নিয়ে আসছে, আম্মুকে রান্না করতেছে। আজকে আর একটা আপু বলছে, আপু বেশি কিছু না কইতে পারেন, শুধু বদার আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। এটা নাকি কইব ফেলে যেদিন আনতে যাইব পাতে, আর এদিন এয়ারপোর্ট থেকে এটা একটু আনে কই দিয়েন, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। বদাকে আল্লাহ বাচ্চি তুই সে হিন্দি দেখেন লাখ লাখ টাকা উপার্জন করিও কইতেছে যে টাকা খরচ হয়ে গেছে, এখন বাসায় যাই ঝগড়া করে টাকা নিতে হইব। কেন রে ভাই, এত টাকা ইনকাম করি ঝগড়া করি টাকা কেন নিতে হইব? আশ্চর্য না এই কথাটা।
তো বদান হাফছাড়ি পাইছে আল্লাহ 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 ভিন্ন হয়েছে ভালো হয়েছে উপরে কিতা রান্ধি না রান্ধি খাইলে খাই না খাইলে নাই মাইনোর লোকজন দড়ি আনি আনি কাজের বুয়া কত ডিরি দিয়ে একটু রান্ধায় অন যাক নিচের এইসব মার হারা জীবনের মার এই ফ্যান ফ্যানা পাতলা জোল খাই মুখটার ভিতরে কোনো স্বাদ না না দর্শক বদা মার লগে কেন ভিন্ন হয়েছে জানেননি বদা মার লগে ভিন্ন হয়েছে ভেবে মা তুমি চুপ থাকো তুমি বেশি কথা বলো কম বলো তোমার জন্য খাবার দাবার কিচ্ছু চিনি না নামও জানি না শ্বশুর বাড়ির যাই শুধু খেচুরি যদি একটু দেই খেচুরি দেখলে আমি পাগল হয়ে যাই কুত্তার মতো গুড়াইলে সাল্লা যার 3 প্রকার ভর্তা দেখলে আমি নাচা শুরু করি খুশির টেলায় তোমার কারণে সব হয়েছে মা তুমি কোনো কিছু খাওয়াই নাই এখন তুমি তোমার ফ্যান ফ্যানা জোল তুমি খাও ফ্যান ফ্যানা জোল আর এই পাতলা টাইলে রানি তুমি খাও আমি উপরে মাক্কির হাতের একবারে 5 রকমের মশলা দিয়ে জাল জোল মুখে টেস্ট লাগাই আমি খাবো তুমি সারা জীবন অনেক জ্বালাইছো মা এইভাবে কিপটেমি করে করে খাওয়াই এখন আমি নিজে স্বাবলম্বী হয়েছি শাশুড়ি মা বউ বেগ 5 সাল্লা বেশি বেশি এটাই ইনকাম করি অনাই ভালো করে খাইম বধা নাজমা বেগমের লোকে ইডি কই ঝড়গা লাগে ভিন্ন হয়েছে বুঝছেন দর্শক শুধু এই নাজমা বেগমের পাতাকপি কুদুর মাছ দিই মাছের খান্ডা কুদুর দিয়ে রাঁধি তার এখন উপরে যাই আমি খেচড়ি 4 প্রকার মরিচ ডলারও বাদাম ভর্তা সব কিছু আমি খাবো একই ভিন্ন হয়েছে নাজমা বেগম এখন বদা বাচ্চা যে আল্লাহ 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 বাচ্চি কারণ এমনি শিয়াইনের আগে তাই সরে গেছি আর বাজার সাথে কিছু হইতো না আবার নাম দেওয়া নিলে আবার একদিন যাবো বোন আসছে তুই একটু বাজার করে নিয়ে আসি বোন আসবে করে ভিডিও দিতেছে না এটাই তো হয়েছে বেশি রহস্যজনক বোন তিসা মনে কইছে এই তুই আগে আইবি করে যদি এরকম কেলাইতে তোর কোবাইম বটে দিই বুই নাইব করি সেই ডরে মনে হয় বুই আইব করি আর ভিডিও দেয় না তিসা জানে যে বুই আইব আবেগে আদলা দে মানুষকে দেখানোর জন্য হইলো কিছু বাজার করতো তো যার কারণে মনে হয় বদান বুন করি ভিডিও দেয় না ভাইয়া পুরা আন্নারা অন কইবেন যাবো আন্নে তন খেচুরি খাইতেছে খেচুরি খাইতেছে বদাল্লা শ্বশুর বাড়িতে গেলে ভাতে চাল দিয়ে খেচুরি রান্ধে আর শাশুড়ি আনলে ফলস চাল দিয়ে খেচুরি রান্ধি হাঁটাইছে হাঁসের মাংস দি লোভ সামলাইতে পারি না রাতে কিন্তু খাওয়া শেষ তো পাড়াইছে দেয় ওনার লোভ সামলাইতে পারি না সঙ্গে সঙ্গে একটু নি ফ্রাই প্যান এটার মধ্যে গরম করছি আর প্লেট আর ডালিনো ওটার মধ্যে রাইখাই খাওয়া শুরু করে দিতেছি এটার মধ্যে কিছু রান্না বান্না হয় না জাস্ট একটু মানে ওই হালকা পাতলা এই যে এখন একটু খিচুড়ি গরম করলাম এরকম আর কি তো মনে করলাম যে এটা তার তেল কাজটা কিছু নেই এটার মধ্যে খাইলেই খেচুরি আচ্ছা যাক খেচুরির পর্ব শেষ মজার বিষয়টা আজকে আমার ভিডিওর বিষয় ছিল না আনাগো কমেন্টের প্রসঙ্গে চলিয়ে আইছে দর্শক আমাদের এই গুটগুটটা বাত্তি জুনা নারিকেল টেফি মা গো মা কি পরিমাণ গুটগুটটা নাক মুখ হুলায় আর এমনি কাষ্ট হয়ে গেছে গা আমি জানি না বাচ্চাকে চইলে বুঝি মানুষের চেহারা বুঝি এরকম হয়ে যায় এটা হুকুনের মতন হয়ে গেছে গা বুঝলাম না চেহারা শুরুতে একেবারে হুকুনের মতন হয়ে গেছে একজন তো এত যত্ন এত লাভিং চতুর্দিকে কতটি কামের বেটি দাঁড়ায় গেছে সেবা যত্ন দেওয়ার লাই তারপরও এটা এরম হইতেছে দিনে দিনে আর এই তো এই মানে কুরকুরানি মাসি খুকির কোনো অংশে কম না নাকিটা উলাই কি পরিমাণ কার্য করতে আর খুকিরতে কোনো অংশে কম না বলে বাবুলে হিতির জামাইয়ের মতো এরমা জামাই পরিশ্রমী জামাই আর কেউ নাই এত পরিশ্রম মাগো বউ যদি যদি এই বেকার বা দাইমার কাছে লাখ টাকা হাতে তুলি দে তুই হে বেটা পরিশ্রম করতো না কে করতো জামাই গেলে যে এত বাবা সাব্বাসী দিতেছেন যদি টিয়া পয়সা না দিতে নানার মতো কুরকুরানিরে বিয়েও করলোক না বুঝছেননি দেওয়া শুরু হয়ে গেছে মোটর সাইকেল তারপরে দিয়ে আরও কত কিছু মা গো মা হাতে জীবনে স্বপ্ন দেখছিনি কম্পিউটারের নিচে হাতে ঘুমাইবো হাতে জীবনে স্বপ্ন দেখছিনি হাতে এসি লাগাই এসির হাওয়া দিয়ে ঘুমাইবো হাতে জীবনে স্বপ্ন দেখছিনি মোটরে পানি তুলি টুপ করে গোসল করব আন্নের মতো সোনার ডিম পাড়া হাসে মা গো আমি তো চিন্তা করতেছি টেফি যে এত বিরক্ত কিসের জন্য কারণ টেফি এই যে কি নাচন কুদন রাস্তাঘাটা নাগে হ্যাঁ গো না গো মানে কি আল্লাহ দি যে কথাগুলো কইতে এগুলো টেফির বন্ধ গেছে একবারে টেফি অন ফুরাই গুটগুটটা বাতে জুনো না গেল মাসি ফিসিদের মতো কথা কয় মানে আগে তো শুধু এরকম আল্লাহ হ্যাঁ গো না গো খাও তুমি একটু খাও না হ্যাঁ
তুমি আগে রাস্তাঘাটে নামি যেটি করতো বাইকের মধ্যে বইবে টেফির এই জন্য মনে শান্তি নেই, অসুস্থ হয়ে গেছে গিয়ে পরে হোলা মাইনিয়া লই টিকটকে কেন নাচবো টেফি, এটা আরেকটা চিন্তা। টেফির মার আরেক চিন্তা যে এখনো ভালো করে প্রতিষ্ঠিত হইতে আর না হোলা মাইয়া ওই এরপরে টেফি কি আর এত কাজ করতে পারবো নি, এরকম নাচতে পারবো নি, কুদতে পারবো নি। যদি 2-3 বছর বাচ্চা না হয়তো বছর বছর এরকম বিয়ের ফাংশন প্রোগ্রাম করি টেফির মা কিছু টাকা উপার্জন করতো, আরও বেশি টেফির বাবা কিছু টিয়া উপার্জন করতো। এই জন্য কারো মনে শান্তি নেই এই বাচ্চা কাচ্চা হইব দেখে। গো মা হিতি যে পরিমাণ নাচা নাচছে টিকটক পাবলিক প্লেসের মধ্যে, রিক্সায় উড়ি যত নাচা হিতি নাচছে। হিতি শেষ বয়সে হাডুর মধ্যে ক্ষয় হয়ে যাবে গো, না পায়ের গোড়ালি ক্ষয় হয়ে যাবে গো, যে এই নাচা হিতির দি বাপ্পি নাচায় টাকা উপার্জন করছে। মা গো বই কিভাবে নাকিটা হুলে হইলে আমি জানি না, আপনারা যারা আমার স্বামীকে বেকাল মানে এই তো লজ্জা সরম কিছু নেই। ইতি কোন আন্দাজে ইতি সোবা মারে গঞ্চে দর্শক, ইতি যদি এই সোনার ডিম পাড়া হাস না হয় যদি ইতিরে বাদাম্মা স্বামীরে যদি বিয়ে করতো জীবনে ইতিরে মূলে লোক নি কইব এ বান্দির ঘরে বান্ধে ফাইডা টিভি দে। এই যদি ইতি যদি হেনে যায় ডিম না হাঁটতো স্বর্ণের ডিম আর লুবি সাবানা যদি ওই ডিম ভাজি না খাইতে পারতো তাইলে কি ইতিরে এরম তোষামুদি করতো নি। লুবি সাবানা জীবনে কম্পিউটার চিন্তা করছি নি, কম্পিউটার কারে কয় কনসেনারা দর্শক। আর এরপরে স্বর্ণের কানের দুল লুবি সাবানা কারো কানেরা দেখছি না আজ পর্যন্ত লুবি সাবানার কানে কোনো স্বর্ণের দুল। কি সুন্দর করে তানজিলে এমন চাপা মারতে আছে যে স্বর্ণের দুল এটা মানে এটা আব্বু দিয়েছে, মানে খানদানি কিছু গল্প আছে না আহসান মঞ্জিলের রাজকীয় কিছু ব্যাপার স্যাপার। আমার দাদিমা আমার জন্য আমার নাত বউয়ের জন্য গলার হার রেখে গেছে, আমার হাতের চুড়ি এই যে কঙ্গন হাতে দিয়ে নতুন বউকে বরণ করবো এরকম চাপা কি পরিমাণ চাপা ফিরতে আছে। লুবি সাবানারে দেখলাম না জীবনে একটা গলা চেন পড়তো, লুবি সাবানারে জীবনে দেখলাম না কানে এক জোড়া দুল দিতে গোল্ডের। হিতি বেলে অনিতিরি বেলে কানের দুল বেলে নে দিয়ে ইয়ে বেলে হায় রে কুরকুরানি কত কত রকম কত কিছু মানে চাপা দিতে ত্যাক্ত বিরক্তই পরে নিজেই বাস্ট করে দিছে যে লবি সাবানার লগে হিতি চুলি হয়েছে দে। পাশের ঘরের বেডিটা হনুমান চাষি শাশুড়ি এটি কিতে এটিনের কি কাজ করবো নাই ভাই, সত্যি কথা দর্শক ভাই। এই যে একটু সময় করে ভিডিও আপলোড করি কি কি কইতাম, মানে কাম করতে করতে মানে সংসারে যে গুছাইতে মুছাইতে কাজকর্ম করতে এই ফাঁসের ঘরে হনুমান চাষির তো 2টা বাচ্চা স্কুলে যায়, একটা মাহি একটা আসিফ, 2টাই স্কুলে যায়। তারপরে বেডির জামাই আছে এই ব্যবসা করে সারা দিন 24 ঘন্টা এনে ক্যামেরার সামনে দাঁড়াইতে হয় প্রতিদিন। বেড়ি কাম কাজ করে কতক্ষণে, রাঁধে কতক্ষণে, তানজিল্লাগো করে কিতে কুদুর রাঁধে বেড়ি মনে এগিন খাই দিন ফের করে দে বাড়িতে করে ফিরিছে করে একটু দেয়। সত্যি দর্শক আমরা তো সংসার করি, আমাদের কাছে এত সময় নেই মানুষের এনে যায় দাঁড়াই থাকা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা। বাবুরে দাওয়াত দিলে তো যাইতে সময় পাই না, কত কিছু ইয়ে করে যায় এভাবে মানে 24 ঘন্টা বেডির ক্যামেরার সামনে উলাইলে গিরির মধ্যে থায় বেডিডে শাঁসি বা দেবরের ফোলা হেতেরে যায় কোয়ালের মধ্যে এই মুখটা নিয়ে এরপরে দিয়ে আবার এসে এমনি শীত মিত এদিনে মুখ টুক দোয় না দোয় জাম্বুরে যায় মাথার মধ্যে কোয়ালের মধ্যে চুমা দেওয়া শুরু করে দিছে। জাম্বু 1 লাখ টাকা ব্যাংক ভাঙ্গি মনে হয় বাইর করছে, এইটা মনে হয় ব্যবসার লাভের টাকাটা যেটা লাভ করে একটা 3 পিস বিক্রি করে ওইটা মনে হয় ব্যাংকের মধ্যে আনি থুই দেয়, তো লাভের টাকাটা এটা। তো এই লাভের টাকা পাই জাম্বু না খুশিতে নাচবো টিং করে তানজিলা না নাচবো বেডিডের নাচা শুরু করছি, এটাই তো বুঝি না। আরেকজনের টেহা দেয় এটি নাচা শুরু করে দিছে। আর এটিতে কাম গাইজ নাই, একটা খাতা শিলি এবার মুরগির গুগলা রান্না করে নেওয়া হয়েছে, আরেকটা আছে বেডি। তারপরে মুখ কে জানি একদিন কইতেছে তানজিলারে যে তো আপনার শাশি শাশুড়ির একটা পেজ খুলি যান তেল বানানোর জন্য। কি আরে বাবুর তেলে কিন্তু তোরা বানানোর জন্য কি তেলে কিনি তোরা নিজে ঘরের মধ্যে বানাইতে পারস না, হিতিরে আবার পেজ খুলি এরপর হিতিরটাই তেল কিনতে হইব, কি হাস্যকর কাহিনী রে বাবা। তো দর্শক কি জানি কয় এই বেডিনের কোনো কাম গাইজ নেই, এডিনে মানে দুনিয়াটা চক্ষু মিলিয়ে মানে আগে কোনো দিন দেখে নাই। এই যে মুরগির গুহলা রান্নাঘরের মধ্যে খোয়ারের লগে ইন্দি বই রাঁধে এডিনের মনে এই জায়গার ভিতরে মনে এডিনের রোড আসিল তানজিলারে দেয় ক্যামেরাতে যে ভিডিও করা যায় মানুষের দেখতেছে, এদিকে কাতা বেচতেছে, এডিট দেখে মনে হয় যে কোন দুনিয়ায় চলে গেছে আল্লাহ জানে না। এই টেফি কোনোভাবেই তিশার বাড়িতে যাইতে চায় না। তিশা এই কারমাইয়ার হাঙ্গা লাগাইব বাড়ির মধ্যে লেদা মাইয়া একটা বলাই আনছে কি ক্ষীর খাওয়াইব, তো ক্ষীর খাওয়াইব ভালো কথা। তো এটি তো দেখলাম না টেবিলে বইয়ে ঠাঁসায় খাওয়াইতে, শুধু কিতে রান্ধি উপরে মিষ্টি টিষ্টি কত ছড়াই দিয়ে এডি না দিলাম সামনে, এটি তো খাওয়াইতে দেখলাম না ভালো করে ঠাঁসাইয়া বেডি এডিরে।
তো দর্শক এর হরানরা চান না ইতিরে বলাইছে আইতো নয় একটু নাটক নমুনা বানাইতো তানজিলা তো কোনোভাবে আইতে রাজি নেই। তো সে সঙ্গে সঙ্গে করে থাক আপনারা দোয়া করেন তানজিলা যে এনে তাই এনে ভাল লাগে। মাগো আমরা হইলে আঙ্গো মারা হইলে কত টেনশন করি লোক মাইয়ারে নিল এই যে প্রথম প্রথম বাচ্চা হইব মানে নিজের কাছে আনি রাখি একটু যত্ন করি। তিশা সেদিন লজিক দেখা হিতির যদি ঘুম নষ্ট হয়ে যায় উড়ি মাইয়ারে যায় এটা হেঁটে দেওয়ার লাই। আরে বাপরে মানুষের মারা কত স্যাক্রিফাইস করে মানুষের উড়ি যাই মাইয়ার কাছে ঘুমাইতো বদারা কইতো ছোটো মাইয়া লই ঘুমো আমি আর মাইয়ার কাছে যাই ঘুমাই। আশ্চর্য এই বেডির এই মহিলারে দেখলাম আসলে এই মহিলা কোনোভাবেই এই বাংলাদেশি নানি বাচ্চা হোক এটা কোনোভাবে চায় না। আর তানজিলা মনে ডরে আসতে চায় না কারণ এই বাংলাদেশি নানির নজর পড়ছে পেটের দিকে এলে মনে তানজিলা ডরে আইতেছে না। আর একটা উলাইলাগিরি দাদির রুমে যায় আমার হুবু আসবো দাদি এখানে ছিলাম ওইখানে ছিলাম কত কি করলাম মনে হয় যে 120 বছর ইতির বিয়ের বয়স হয়ে গেছে এর হানা হানা কথা কইতে আছে বাবার বাড়িতে যাইতেছি। বজরিয়ার মানুষে কি কমেন্ট করে না করে কি কাজ্যা না কেটে উলে কুকির মতন কুকি জন ক্যামেরার সামনে এটা দেখ কাইলটা ছাতা পড়ে গেছে গায়ের মধ্যে তানজিলের মুখ ধোনাতে গোসল করানাতে চেহারার দিকে চাইয়েন আলগা একটা প্রলেপ পড়ে গেছে মুখের উপরে হিন্দি লোভি সাবানা যাইব 2 মিনিটে হিন্দি কাপড় বাইজ করতেছে একজন আরেকজন কাঁথাশিলি পরামর্শদাতা এদিকে এই পাশের করে হনুমানের পরামর্শ এদিকে জাম্বু কয় মেয়ে মানুষের কত কিছু জামা পরতে হয় ওড়না পরতে হয় আরও কত কিছু পরতে হয় এটি জানাস না এডিও কইতে যে এডি পরে মেয়ে মানুষের জামান নিছে পড়ে গেছে বোট টেঁয়া ফোদ্ধারি করি অন টেঁয়া হয়েছে কামাই জাম্বুর অন ফোদ ইয়ে হয়ে গেছে টেঁয়া হয়ে গেছে আর তিসা পাইলে অবশ্যই জাম্বুর কোয়াল ঘাড়ের মধ্যে টানেরে চাপাই দিব। তিসা এই বাইরাম করবে যে ফোলার পরীক্ষার সময় কুচকুচ হতায় আর রাহুলের কম্বলের নিচে যায় শুইতায় সাকিব বলতেছে তানকে তাদের বাড়িতে দিয়ে দিতে। তো যদি সাকিবরা নিতে চায় তিসা অবশ্যই দিয়ে দিব কারণ হিতিয়া তো জ্বালা যন্ত্রণা ভাল লাগে না এনে তাই হোলা মানুষ হরালিয়া করক গই দিয়ে দিব হোলারে যদি কয় কিন্তু বাপ্পি জীবনে দিত না। বাপ্পি তানজিলের শ্বশুর বাড়িতে এনে ফাড়ায় যে তানের বয়সে কেউ নাই যে নোংরামি করব বা তানের লগে ঢলাঢুলি করব এরপরে নষ্টর পথে নিব ওইরকম কেউ কিন্তু তানজিলের শ্বশুর বাড়িতে নাই এই জন্য তানরে এনে ফাড়ায়। বাপ্পি ফদ্দাস্তরে ওই যে ইয়ের বাড়িতে পর্যন্ত তিসা হোলারে থুই যায় বাড়ির মধ্যে তাও পদ্মাস্তরে বাইদানি ফাড়ার মধ্যে বাপ্পি হোলারে লই যায় না। এমনি যাই হোক কিন্তু নিজের সন্তান দুইটার প্রতি অনেক সচেতন তাবিয়া তানের প্রতি অনেক সচেতন বাপ্পি কিন্তু তিসার আর কোনো চিন্তা নাই তাবিয়াও নাচতে পছন্দ করে তাবিয়ার পায়ে ঘুঙ্গুর বান্ধাই নাচাইব এবার তিসা প্রস্তুতি নিতে আছে তাবিয়ার পায়ে ঘুঙ্গুর দিব তাবিয়া তো নাচতে পছন্দ করে বাহ কি মজা একজনের টিকটকে নাচি বাপেরে কুঠিব দিয়ে বানাইছে আবার ছোটোটারে দি বাপ্পি আজীবন খাইতে পারবে। কয়দিন পরে মঞ্জিলার হলা না মঞ্জিলা আইতে আছে মনে হয় মনে আইতেছে তো মঞ্জিলারে দিন নাচাই খাইতে পারবো বা কি শান্তি বাপ্পির লাইফ বই খাইতে পারে। দর্শক ভুতুড়ির কথা কই ভুতুড়ি দেখছেন নি হিতি বেলে অসুস্থ আছিল হিতিয়ন মালয়েশিয়ার উষা জুতা এডি ফাই দিদি হিতি ব্যানিডের মধ্যে সরি এই ফেডে বাচ্চা লই স্যাপার বাড়িতে গেছে। আমি শুধু আশ্চর্য লাগে যে ফ্যাডে মুড়ে বাচ্চা লই প্রথম কয় মাস মানুষ কি সতর্ক থাকতে হয় এতদিন কালিয়া উঠতে পারে না কালিয়া কি পরিমাণ অসুস্থ এন কালিয়া উষা জুতা এটা ফাই দি স্যাপার বাড়িতে যাই উপস্থিত হয়েছে। তো খুকি বেশ মার্জিতভাবেই গেছে দেখলাম তো ভকরা টকরা পরি মাথা মুথা ডাকি খুকিকে ভালোই মানাইছে দেখতে ভালো লাগছে খারাপ লাগে নাই কিন্তু এই কালিয়া শুরুত দেখছেন নি কেমনে এই সেলার কামিজ এটি হিন্দি এর সেলার কামিজের লগে উষা জুতাটি গাদ দি আরে আল্লাহরে শাড়ি হিডির লগে যেদিন নাচছিল পিত কালারের শাড়ি একটা হিন্দি যে কি নাচটা না মাইল এই কালিয়া বাচ্চা পেটে করি বাবু সহ যেদিন আইসে গেটের সামনে আই নাচা শুরু করছিল যেভাবে সেদিন ব্যালেন্স সিলের লগে শাড়িটা পিন্দি কেরম জানি মানে লাগতেছিল দেখতে এই কালিয়ারে মানে ইন্ডিয়ান কিছু ওই যে মাছ এলি ভাই আছে না সাউথ ইন্ডিয়ান মাছ বিক্রি করে বাজারে ঠিক এই কালিয়ারে সেদিন এরকম লাগছিল গেট আপ দেই মানে সাউথ ইন্ডিয়ান দেখবেন কিছু মহিলারা বাজারে মাছ বেচছে একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো বয়স্ক তো এই কালিয়ার গেট আপ কিন্তু সেদিন এটাই লইছে আর না হইলে ওই যে কিছু দোফা বেড়ি আছে না কিংবা গোঁজ দি কাপড় হিন্দি জানি কাপড় দই এরম লাগছে সেদিন কালিয়ারে। তো দর্শক আরও ফুসুর মালা চুলের মধ্যে গলার মধ্যে ফুসুর লইছে সাউথ ইন্ডিয়ান মহিলারা চুলে ফুল লাগায় রাখে সেটা একটা আলাদা হিসাব দেখতে যেটি ওই বাজারে মাছ বেছে না এক প্রকার এই কালিয়া সেদিন এই গেট আপটা নিছে সাউথ ইন্ডিয়ান মহিলারা
বয়স্ক মহিলা কতটি বাজারে মাছ বেচে দেয়, বিভিন্ন মুভি টুভির মধ্যে দেখা যায়, বাস্তবে কি জানি না, বিভিন্ন সিনেমা টিনেমার মধ্যে দেখা যায় যে হেইটা বুঝি এই ঠিক এই লুকটা নিচে কালিয়া এই সময়। তো দর্শক কালিয়া তো গেছে শাহিন রাহারে, শাহিন তো এই কদিন মিম আসে না কেন, মিম আসে না কেন, মাগো আপনাদের ভাবি খবর দিছে আমি চলে আসছি, আমি তো চিন্তা করছি না জানি কি নেই কি হইছে, মাগো কীভাবে আঞ্জা করে দৌড়ি চুম্মা চম্মা করতে আছে, চুম্মা চম্মা দিতে আছে সেফারে, কি হাস্যকর। আমি না মাঝে মাঝে শাহিনের একজন কমেন্ট করছে সারা জীবনে আল্লাহ মানুষের যে বানাইছে রূপ লই কথা কইতেছি না, মানুষের শাহিনরে কমেন্ট করতেছে একটা ভিডিওতে দেখলাম যে হারা জীবনে কাইলে কবিশ বেডিটারে নিয়ে কেমনে গাড়াইবেন, সেপারে নিয়ে শাহিনরে কমেন্ট করতেছে কোন বেড়া না বেড়ি, এই কমেন্টটা দিয়ে এমন আশা আসছে। আর একটা দেখলাম কারা জানি পারুলের যে পারুল কামের বেডি আছে না, ওই যে নূরের কাজের মহিলা ছিল, জাগা বেডির রান্না বান্না খুবই সুন্দর, মানে অন্যান্য অনেক ভালো পরিবারের মধ্যে এত সুন্দর করে রান্না করতে জানে না। মাঝে মাঝে আমার সামনে উঠলে আমি দেখি আর না দেখি একটু ক্লিক করে রাইখে দিই যে জাস্ট গরিব মানুষ একটা চ্যানেল খুলছে, কয়টা টাকা ইনকাম করো এই হিসাবে রাখি আর কি। কিন্তু মাঝে মধ্যে খেয়াল করলে ভিডিওর দিকে এত দেখি টেকি না, ওই যে বেডের মাইয়ার যে বিয়ে হয়েছে বুঝেন নি, মানুষ যে কি পরিমাণ শয়তান, পারুলের কাজের বেডে কমেন্ট করে কইতেছে সুমাইয়ার বড় মাইয়াটা নামতে সুরাইয়ার জামার কি প্যান্ট একটাই নাকি, আর কি কোনো প্যান্ট নাই, প্রতিদিন একটা প্যান্ট পরিয়ে গিয়ে ভাইয়ারা গরিব মানুষ, গ্রামের মানুষ, নিরীহ মানুষ, হ্যাঁ গো প্যান্ট পরছে তো এটাই তো বেশি, লুঙ্গি হিন্দি যে চলিয়ে গিয়ে না, এইটুকু কমন সেন্স তো রাখা দরকার মানুষের। কেমনে করে গরিব মানুষে এরকম কমেন্ট, এটি করা যায় ভুতুরিরে হাগাতে ফেরানি বেশি দেয় তা করে করা যায়, কিন্তু এই গরিব মানুষ সাথে যে প্যান্ট পরে আইছে এটাই তো বেশি, এত লুঙ্গি পরে আইয়ে না কইতাছে সুরাইয়ার জামার কি একটাই প্যান্ট নাকি সাদা প্যান্ট এটা পরে রয়েছে, সব প্রতিদিন একটা প্যান্টে পরতে দিয়ে আর প্যান্ট নাই, কি হাস্যকর কমেন্ট। এরপরে আরেকটা কি জানি কয় আজকে বেটির ভিডিওটা সামনে আছে, আমি একটু ক্লিক করে দেখছি বুঝছেন দেই তো কী করে, একজন লেখছে রান্নার কালারটা ভালো না, সামনে দিয়ে দেখি মনে চলিয়েছে, মানে রান্নার কালারটা ভালো না বুঝি হলুদ মরিচ কম দামি কম দে, একটা গরিব মানুষের এরকম করে কমেন্ট করা যায়, হলুদ মরিচ কম দামি। আমি লাস্ট এটা কমেন্টটা দেখে লাস্ট ফিনিশিং পর্যন্ত একটু দেখলাম যে যখন ঝোল টোল কমে একদম মাখা হয়ে গেছে, দেখলাম যে কালারটা খুব সুন্দর আসছে। আর বিশেষ করে তো লাইটিং সমস্যা, এরপরে থাকে না মোবাইলের রেজুলেশন ভালো না, তো মানুষের কমেন্ট দেয় আসতে মনে হয় হলুদ মরিচ কম দামি ব্যবহার করে, জাগা মতো করলে তো একটু ভালো লাগে, এটা কালি নুরু করলে তাও একটু মানায়। কমেন্ট তো যাই কামের বাড়ি পার হলে যাই কমেন্ট করে একটু কুকির রান্না লই একটা মন্তব্য দিলে হলো, কুকিতে বড় বড় চাপা মারে, তো ইতির রান্না লই একটা মন্তব্য দিলে তাও কিছুটা ভালো লাগে। কে জানি আজকে সাবিনার একটা আবু কমেন্ট করছে দেওয়ানবাগির ভিডিও আনারা না করলে আসলে দেই না, হোর বাড়ি একটা গেছে, হোর টোর কিছু দেওয়া যায় না কোনোদিন, আরিফের বাপ আরিফ তো যায় না, আসে না আসে আল্লাহ জানে, বেডিটার সৎ স্বামী মনে হয়, আরে না বেডির সৎ স্বামী হইব কেমনে, আরিফের সৎ বাপ হইব। তো সাবিনারে প্রথমবার যখন গেছে সেফটি ট্যাঙ্কির উপরে, এই যে ঘরের পিছন দিয়ে সেফটি ট্যাঙ্কি আছে না, সেফটি ট্যাঙ্কির উপরে বসে সাবিনা রাঁধে, আজ যে শুধু হয় দেখছিলাম কি সেফটি ট্যাঙ্কির মধ্যে রাঁধতেছে নাকি। এক মুরব্বী কইতে আছে সাবিনার মাইয়ারে মান্নাতরে কইতেছে যে মান্নাতের নানি তো কালা, মান্নাত কি ওই নানির কোলে যায় নাকি। গেছে প্রধান অতিথি কালিয়াকে দেখার পর শাহিন তো হাবে ক্লুত হয়ে গেছে, যাক মিম অনেকদিন পরে আইছে, মিমকে নাকি মানুষ বলে মিম বেশি অহংকারী, মিম বেশি রাগী, বদমেজাজি, হের থেকে আরও বদমেজাজি মানুষ আছে কিন্তু মিমেরটাই বেশি চোখে পড়ে। আর কালিয়া যাইবার সময় কতন জানি কাপড় চাপড় লই গেছে কয়েক সেট মনে হয় মাইয়াল্লাই, তো এভাবে যাই কালিয়া বুতুরি যাই উপস্থিত হয়েছে হিন্দি সেফার বাইরে তো আলির যুদ্ধ লাগছে, যত যাই হোক সেফা কিন্তু দেখেন সেফার ভাই কিন্তু সেফার আন্ডারে, সেফার কথাই চলে। আর কেটনি বুড়ি আলির হলবান দোনোটা মিলে কি লাগে সেফার বাইরব
দর্শক একটা জিনিস আমরা খেয়াল করে দেখছেন, বাদাইম্মা আন্ডি আন্ডি ব্লগ করে কেন, বাদাইম্মারে সেফা দোকানে বসতে দেয় নাই, কারণ সেফা বুঝছে যে এর হাতে টাকা তুলে দিলে টাকাটা সেফ থাকবে না, বাপ বাইরে ব্যবসা ধরাই দিছে সেফা। চিন্তা করেন দর্শক। তো বাদাইম্মা এখন স্ত্রীর প্রতি লাভিং হয়েছে, সেফার প্রতি বাদাইম্মার এখন লাভিং হয়েছে। যাক, তানজিলা দেয় সবাইকে লাভিং শিখাই দিছে, এইভাবে কি স্ত্রীকে লাভিং করতে হয়। ক্যামেরার সামনে হাতে কত রোমান্টিক দেয়াইতেছে, আহারে বাপরে। ক্যামেরার পিছনে কাজ করি একটু রোমান্টিক দেয়াইতে পারি না, রান্না করি একটু রোমান্টিক দেয়াইতে মন চায় মাঝে। দেশের বাইরে যাইম গে সেদিন রান্না করে রোমান্টিক দেয়াইম, বুঝছেন নি ভাইয়া, পরে ক্যামেরার সামনে কাজ করি সেদিন রোমান্টিক দেয়াইম, কিন্তু রান্না করে আনারা চাইয়েন রোমান্টিক গুলা। ঢেকার ভাগ্য লাগছে জাত, মানে ভাগ্য কইতাম না, দুর্ভাগ্য কইতাম। বাদাইম্মা শাইন হয়েছে এফারে নিয়ে রোমান্টিক দেয় বাঙ্গর, আর রোমান্টিক দেখুন। কালিয়া যাইতে পারতেছে না, মনে করছে এখনই সুস্থতা দেয় তুইব যা, মানে কালিয়া শুধু মানে যেই কোনো কাজে যাইব, মানে আফসোসকারী মহিলা, সব সময় মহিলার শুধু সব কিছুতে হাই আফসোস থাকবে, শুধু আফসোস আর আফসোস সব ব্যাপারে। এটা করতে চাইছিলাম, এটা হয় নাই, এটা নাই কে, কয়টা কাপড় পাইছি, এটা নিয়ে আইছি, এটা আনি নাই কে, মানে সব সময় শুধু হিতির মানে কোনো না কোনো অজুহাত হিতির থাকবেই। কালিয়া সব কাজে শুধু বাহানা আর অজুহাত। এই কালিয়ার ভিডিওটা আপলোড করছি, একটা আপু কমেন্ট করছে কে বদাকে মানুষ না পিসাসে তো বলছে মনে হয়। আচ্ছা যাক, সবচেয়ে বড় ব্যাপার হয়েছে দর্শক, একটা পুরুষ কিভাবে এরকম মহিলা ঝাঁপ দিয়ে ভাপ্পির কুলের মধ্যে বারবার উঠি যায়। প্রথমবার ঠোঁটেতে মিষ্টি নি কামড় দিয়েছে, প্রথম হাঙ্গাতে সানির লগে। আমি জানি না বাপ্পি এত আবেগলুতো কেন মিমের বাচ্চা নিয়ে, আবার মিমরে নিয়ে বাপ্পি এমন করে কেন। আরে ছোটো দেখছো ভালো কথা, ছোটো ছিল, এখন তো এই কালিয়া এত বড় হয়ে গেছে গই, বুড়া বেড়ি বাচ্চার মা আরেক বাচ্চা হইব, 37-38 বছর পার হয়ে গেছে কালিয়ার। সেই কালিয়ার প্রতি এখনও এত আবেগলুতো। আমি তো দেখি না, ওই বাড়িতে তো আরও ছোটো কন্যারা আছে, হেতাকো ঘরের আরও কন্যারা আছে। আমি তো দেন বদা কোনোদিন তানজিলারে কোলে নিতে, আমি তো কোনো বদা এই বিয়ের দিন মিজান কোলে নিয়ে যাইয়া উড়াই দিছে তানজিলারে, গাড়ির মধ্যে নেওয়ার জন্য মিজান কোলে নিছে। মিজান নাকি এটা কিতে বাদাইম্যা নাকি কে জানে, মিজান কোলে নিছে। তো যাই হোক, কিন্তু নিজের মাইয়েরা তো কোলে করে উড়ে নিয়ে দিয়ে এলো না গাড়িতে, কিন্তু এই ধুমসি কালে আরে কীভাবে উড়ায়। আমার তো চিন্তায় এই যে বদা যে এই কালে আরে সাদা শাড়ি লই কোলে উড়াইতে উঁচা করে লইতে আছে, আর কালিয়া কীভাবে লাভ দিয়ে বদার কোলে উড়ে গেছে আমি বুঝলাম না। এই কালিয়ার বুক শরীর এই পাছার নিচে হাত দিয়ে তোলে, লজ্জাশরম কোনো কিছু নাই এই বদার। মানে চিন্তা করেন, এরকম একটা হাতির মতো একটা মহিলাকে যদি টাইনা যদি উপরে উড়ে কোলে লয়, পেট্টাস করে যদি কোমরটা যদি ভাঙ্গি যায় গই, মানে মর্ডার করে যদি ভাঙ্গি যাইতো গই। তিশা তো আস্তে সাবিনার আকার ধারণ করছে। আজকে হলুদ শাড়ি যখন পরছে, তিশার তো খুব স্বপ্ন ছিল তানজিলার বিয়েতে অনেক নাচবো, অনেক কুদবো, অনেক সাজবো। তানজিলার এই যে হাঙ্গাতে, দ্বিতীয় হাঙ্গাতে তানজিলার সব কিছু মাটি করে দিছে। আর তানজিলা বলতেছে যে আমার আম্মুর মেয়ের বিয়েতে পারে নাই, এখন এনে করুক, এই মেয়ের বিয়েতে করুক। তানজিলা বলতেছে, তানজিলা ক্যামেরার সামনে যাইতেছে না। এক বেডি জিজ্ঞেস করতেছে, তানজিলা শেষ চেহারা শুরু শেষ, মনে হয় যে তানজিলা বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া আসিল কোন দিন। এখন ব্যাগকার ব্যাগ কিছু শেষ, অন শুধু শীতের কারণে গোসল করতে না, ডলে গায়ের উপরে কাজটা পড়ে গেছে কই তানজিলার। একটা আপু কমেন্ট করছে, আপুটা লেখছে যে তানজিলা স্টেপ ফাদার নিয়ে এত বাহাদুরি কেন করে। এটা তো সবাই জানে যে এটা তানজিলার সৎ বাবা, তাইলে এরকম আর্টিফিশিয়াল ঢং করার মানেটা কিতা, মানে আশ্চর্য লাগে। যেখানে ফাতেহা পরিচয় করেছে যে তানজিলা হ্যাগো কিছু হয় না, তানজিলা এনে যে উলইল্লাগিরি করে আর ফুবু আইব। নিজের বাবার বাড়িরে বাবা পরিচয়, নিজের বাড়ি পরিচয় দিতে পারে না। আমার বাবার বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসছে। আমরা হইলে কি বলি, আমাদের বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসছে, আমার ভাই আমার জন্য এটা নিয়ে আসছে, আমার বাবার বাড়ি থেকে এটা নিয়ে, বাবার বাড়ি কথা বাবার বাড়ি, আমরা তো বলি যে আমাদের বাড়ি থেকে দিছে। পুরাই পাগল হয়ে গেছে ডিসেম্বর মাসে, ফাইলে হাঁস মুরগির বিয়ে দিয়েও তিশা নানি কন্টেন্ট বানায়, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে তিশা নানির। আর একটা কাহিনী, আপনারা কালিয়ার মাইয়ে গিয়ে দেখছেন নি, কি তাগো মাইয়ে গেলে কোনো রওনা দিলে মাইয়ে গিয়ে কি একটা গেট আপ যে লাগায়,
প্রতিদিন কোথাতেই খুঁজি আর মাইয়াও মনে হয় এটা ফ্যাশন, মানে মাইয়াও মনে করে যে কোনো অনেক গেলে মনে হয় এডি ফইতে হয় মনে হয়, এই আজগুবি ড্রেস কাপড় পরাইব, এরপরে আবার কি চানকেলাস একটা লাগাইব, চুল টুলেডিরে আজগুবিভাবে বাইনবো। তা তাবিয়ে তো ওয়েস্টার্ন পড়তে পছন্দ করে, বিলেন ডিপজেলের ড্রেসটা পরাই লই এনে এনে যাইব গে। কি জানি একটা ব্যাগ আছে সবসময় জিয়েনে যাইব, ব্যাগ একটা ফিডের মধ্যে ঝুলাই দিব মাইয়ারে। আমি বুঝলাম না কি এডি এডি কোন ধরনের গেট আপ একটা নিয়ে কালিয়া মাইয়ারে বিটগুটে টাইপের একটা সাজ দিয়ে এনতেই এনে লই যায়, বুঝি না। মানে বাচ্চারে বাচ্চার মতো গেট আপ দিয়ে নিলে দেখতে ভালো লাগে, বাচ্চা বাচ্চা লাগে। বাচ্চারা যদি একবারে বড় মানুষের মতো চানকেলাস এইডা হেডা মাইয়াও কোনো রওনা দিলে কি চানকেলাস গড়ি, তারপরে দিয়ে ফিটের পিছনে ব্যাগ ঝুলাই, তারপরে ঘর থেকে বাইরে হয়। কি ফ্যাশন রে বাবা! কালিনুরের মনে হয় মালয়েশিয়ার জুতার নজর পড়ছে, যে মিমের মতো এরম এক জোড়া জুতা যদি কালিনুরে দিত। কি সাহস! বাচ্চা ফেডালে বাপ্পির কোলে উড়ি যা লাফাই, আর বাচ্চা ফেডালে 3 মাস হয় না মনে হয় অন কালিয়ার। তানজিলা যতটা 3 মাসে পাগল হয়ে গেছে কই, কালিয়ার এখনো 3 মাস হয় না, কালিয়া ভ্যানের মধ্যে লাফাই লাফাই উঠতে আছে। কয়দিন পরে দেখবেন আরেকটা এই করি নাইকা সেই করি নাইকা, তখন কালা ভ্যানে উঠে আমার এই খেলা হয়ে গেছে, এডি নিয়ে আইব কতক্ষণ পরে।